রূপের রহস্য, চোখের চাহনির রহস্য। ইতিমধ্যে জানবেন যে আমি 2 টাইমস এখানে পার্টিসিপেট করেছি এবং বিপুল ভোটে আমি 2বারই জয়লাভ করেছি। তো এবার এরকম কোনো ইচ্ছা ছিল না যে আমি ইলেকশন করব, কিন্তু সিনিয়র যারা চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল সবার অনুরোধে আবারও আমাকে এবার 3য়বারের মতো পার্টিসিপেট করতে হলো। তো আজকে ছিল প্যানেল পরিচিতি প্রোগ্রাম। দেলোয়ার জাহান ঝন্টু এবং জসিমউদ্দিনের পুরো প্যানেলটি আমরা সবাই এখানে ইলেকশনে প্রায় 11 জন ইসি কমিটিতে আছি। সবাইকে নিয়ে একটা জমকালো এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা দেখলেন যে অনুষ্ঠানে আমরা যে আজকে সবাই এখানে ক্লাব মেম্বার্স অনেকেই এসেছে এবং আমি মনে করি একটা সার্থক প্রোগ্রাম হয়েছে আজকে। এটার রহস্য হচ্ছে রূপের রহস্য, চোখের চাহনির রহস্য। 12 লাকি নাম্বার। আমি তো প্রথমে মনে করি যে অভিনয় যেহেতু অনেকগুলি ছবিতে করেছি, আমি একজন অভিনেত্রী, তারপরে হচ্ছে অবশ্যই আমি সুন্দরী, আমি নিজেকে সুন্দর মনে করি। তারপরে হচ্ছে আমার একটা খুব সুন্দর মন আছে, যে মনটা দিয়ে আমি অতি দ্রুত মানুষকে আপন করে নিতে পারি। এই সংমিশ্রিতভাবে সব কিছুর উপাদান আমার ভিতর আছে দেখে আমি সবসময় এত ভোট পেয়ে আসছি। আমার যে হেটার্স নাই তা না, আমাকে যে জেলাস করে না মানুষ তা না, আমাকেও জেলাস করে, আমাকেও হেট করে, বিশেষ করে মেয়েরা। আমি প্রতিবারই একটা জিনিস খেয়াল করেছি যে আমাকে মেয়েরা ভোট কম দেয়। তো এবার আশা করি আমি মেয়েদের ভোটগুলি পাবো। হাতে গোনা 2-4 জন আমাকে ভোট করবে না আমি জানি, এবং তাদেরকে আমি চিনিও, তাতে আমার কোনো যায় আসে না। আসলে জেলাস তো তাদেরই করে, যারা সমালোচনা তাদেরই হয়, যারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সো আমি আমার গতিতে এগিয়ে যাই, যার যেটা করার, যার যেটা বলার বলে যাই। আই ডোন্ট কেয়ার। সুন্দর এমন একটা জিনিস, সুন্দর কিন্তু চেহারা না, সুন্দর ব্যবহার দিয়ে মানুষ সুন্দর হয়, সুন্দর কথা বলায়ও মানুষকে সুন্দর লাগে। আর আমার কাছে মনে হয় যে সুন্দরের সংজ্ঞাটা অনেকভাবে আমরা দিতে পারি। একজন খুব মানুষ ক্যারিয়ার দিয়েও সুন্দর হতে পারে, মানুষ তার প্রফেশনাল লাইফ দিয়েও সুন্দর হতে পারে। সুন্দরের ডেফিনেশনটা যদি দিতে হয়, সৌন্দর্যটা কিন্তু আসে হচ্ছে বাবা মার তরফ থেকে, জিনগত। তো আমি মনে করি যে কেউ যদি সুন্দর ফেসের অধিকারী হয়, আর সে সৌন্দর্যের ক্ষেত্রে সবাই কিন্তু একটু সব জায়গা থেকে সফট কর্নারও পায়। যে সুন্দর তাকে কিন্তু সবাই আপন করে নেয় অতি দ্রুত। তো আসলে ছোটোবেলা থেকেই আমি এত মানুষের ভালোবাসা পেয়ে আসছি যে খারাপ দিকগুলি আমার ভিতর কখনো আমি ওভাবে নেই নাই, ভালো পজিটিভ দিকগুলি নিয়েছি। তো পজিটিভ চিন্তা চেতনা থেকেই আমার এই সৌন্দর্য। এবং আমি মনে করি যে ওই যে বললাম, ভিতরটা যার সুন্দর, উপরটা তার রিফ্লেক্ট করবেই সেই সৌন্দর্যের প্রতিচ্ছবি।